লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কাফিরবাজার এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও ট্রলি চলাচল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রতিদিন ২০০ থেকে ৪০০টি ট্রলি সরকারি রাস্তা দিয়ে চলাচল করছে, যা পথচারী, শিশু ও স্কুল শিক্ষার্থীদের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। অবৈধ বালু উত্তোলনের ফলে ফসলি জমি ধ্বংস হচ্ছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীর বাঁধ দুর্বল হচ্ছে। এছাড়া ধুলোবালির কারণে হোস্টেল ও দোকানের মালামাল নষ্ট হচ্ছে, ফলে ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালাতে পারছেন না। অনেক দোকান ও হোস্টেলে ধুলাবালির কারণে দীর্ঘমেয়াদে ক্ষতি হয়েছে। বিশেষ করে ১ নং জোংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১৯ নং বাঁশকাটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির এলাকায় মানুষজন সবচেয়ে বেশি বিপদে রয়েছেন। স্থানীয়রা জানান, স্কুলের ছাত্রছাত্রীরা সরাসরি ঝুঁকিতে পড়ছেন। রাস্তার ধুলো ও কাদা তাদের চলাচল কঠিন করছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, অবৈধ বালু ব্যবসা বন্ধ রাখার নির্দেশ থাকা সত্ত্বেও সিন্ডিকেটের সদস্যরা সাধারণ মানুষের সাথে বাকবিতণ্ডা শুরু করে এবং সাংবাদিকরা ছবি তুলতে গেলে হুমকির মুখে পড়ছেন। স্থানীয়রা আরও দাবি করেছেন, এই অবৈধ বালু উত্তোলনের টাকা কোথায় যাচ্ছে এবং কে এ অনুমতি দিচ্ছে তা স্পষ্ট নয়, যা এলাকায় দুঃশাসনের চিত্র ফুটিয়ে তুলছে। তারা আশাবাদী, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে নিরাপত্তা ও সাধারণ জীবনযাত্রা স্বাভাবিক রাখা সম্ভব হবে। এমন পরিস্থিতিতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রশাসনের দৃঢ় এবং কার্যকর উদ্যোগ আশা করছেন, যাতে শিশু, পথচারী, ব্যবসায়ী এবং নদী পাশের ফসলি জমি সুরক্ষিত থাকে।